সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, আমরা এখানে যা দেখি সবই বিশ্বাস করি। তো আমার সাথেও এর ব্যতিক্রম ঘটেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, আর কলকাতা যাওয়ার আগে আমি ইউটিউবে সার্চ দিলাম যে কলকাতায় কোন কোন জিনিস একটু ভালো দামে পাওয়া যায়। তো ইউটিউবে স্ক্রল করতে করতে আমি দেখলাম একটা সুপার শপের কথা, আর সেটা হচ্ছে ভি-মার্ট। তো অনেকেই দেখলাম ভি-মার্টের ভালো রিভিউ দিয়েছে যে ভি-মার্টে নাকি একটু কম প্রাইসে, আর বেশিরভাগই দেখা যায় অফার থাকে, একটা কিনলে একটা ফ্রি, এরকম জিনিস লেখা ছিল আর কি। তো এই কারণে আমার ইচ্ছা ছিল যে আমি কলকাতা গেলে অবশ্যই একবার ভি-মার্টে গিয়ে দেখব সেখানে আসলে কি কি অফার থাকে বা কি কি পাওয়া যায়। তো ভি-মার্টে ঢুকলাম, ভি-মার্টে ঢুকেই দেখি মানুষের ঢল, অনেক মানুষজন শপিং করছে, আর এদের মাথা নষ্ট করা অফার সব। তো আমিও মানুষের মতো কেনাকাটা শুরু করলাম একটা ঝুড়ি নিয়ে। তো সবগুলোতেই দেখি বিভিন্ন অফার লেখা রয়েছে। তো এখানে সর্বপ্রথমেই যেমন ফার্স্টেই দেখলাম হচ্ছে কিছু সাবানের অফার। তো সাবানের এখান থেকে একটা কিনলে একটা ফ্রি আমি নিলাম। তারপর পাশেই দেখি শনপাপড়ির অফার, বাই ওয়ান গেট ওয়ান। তো এখান থেকেও আমি শনপাপড়ি উঠালাম। তারপর দেখি অলিভ অয়েলের অফার চলছে, এখানেও একটা কিনলে একটা ফ্রি। তো সেখান থেকেও আমি অলিভ অয়েল উঠালাম। তো তারপর সব কিছু যা যা কেনাকাটা করার আমার কিনে নেওয়ার পরে আমি যখন ক্যাশ কাউন্টারে বিল দিতে গেলাম, তখন তো গিয়ে আমার পুরাই মাথা নষ্ট। তারা আমার কাছ থেকে দুটো অলিভ অয়েলেরই দাম নিচ্ছে। তো আমি যখন বললাম যে আপনারা তো ওখানে লিখে রেখেছেন যে একটা কিনলে একটা ফ্রি, তাহলে আপনারা দুটো অলিভ অয়েলের কেন দাম রাখছেন? তো তারপর ওনারা আমাকে যে উত্তরটা দিল যে আমাদের কি মাথা নষ্ট হয়েছে যে আমরা এগুলা এই জ্যাক কোম্পানির এক একটা অলিভ অয়েল একটা কিনলে একটা ফ্রি দেবো? আমি তাহলে লিখে রেখেছেন কেন? বলে না, ওটা আমরা কোনো অফার দিচ্ছি না, অন্য কিছু 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 জিনিস আমরা এই অফারগুলো দিচ্ছি। তারপরে তো এটা দেখে আমার মেজাজটা খারাপ হলো। তো আমি একটা রেক্সোনা সাবান নিয়েছিলাম, তো একটা কিনলে একটা ফ্রি, তো সেটারও তারা ডাবল করে দাম ধরছিল। তারপর ওনারা আমাকে বললো যে আপনার এগুলো যদি পছন্দ না হয় তাহলে আপনি এগুলো ব্যাক করতে পারেন বা রিটার্ন দিতে পারেন। তো একটা মানুষ যদি জিনিসপত্র কেনাকাটা করে ক্যাশ কাউন্টার পর্যন্ত চলে যায়, তার কিন্তু কখনোই সেটা আবার রিটার্ন করা সম্ভব হয় না। তো বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে আমাদের ওই বিলটাই করে পে করে তো আমার জিনিসগুলো আনতে হচ্ছে। তো আমরা ঠিক সেম কাজটাই করলাম। তো বাসায় এনে আমি যা দেখি যে এক একটা শনপাপড়ির মধ্যে ওরা দাম লিখে রেখেছে 179 টাকা। 179 টাকা ওরা আমাকে 2 প্যাকেট শনপাপড়ি দিচ্ছে, অথচ বাইরে এক একটা প্যাকেট শনপাপড়ি 80 টাকা করে বিক্রি করছে। সো 160 টাকায় আমি কিন্তু অলরেডি 2 প্যাকেট শনপাপড়ি পেয়ে যাচ্ছি। আমি এখানে একটা লোটাস ক্রিম নিয়েছিলাম। তো লোটাস ক্রিমটার দাম ছিল 475 টাকা। তো ওদের ওইখানে অফার ছিল যে এটার মধ্যে আমাকে 15% ডিসকাউন্ট দেবে তারা। ওদের ডিসকাউন্ট যে দিয়েছে সেটার ভিডিও ক্লিপ সহ আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা নিজেরাই এখন দেখুন যে আসলে ওরা আমাকে কোথায় ডিসকাউন্টটা দিয়েছে। তো এখানে আপনারা নিশ্চয়ই লেখা দেখতে পাচ্ছেন যে ক্রিম অ্যান্ড লোশন। তো ক্রিম অ্যান্ড লোশন বলতে ওরা লোটাস ক্রিমটাই বুঝিয়েছে। তো সেটা আপনার কিন্তু দাম রেখেছে ওরা 475 টাকা। ওরা কিন্তু 1 টাকাও এখানে আমার কম রাখেনি। পর আমি অলিভ অয়েল নিয়েছিলাম, এখানে অলিভ অয়েলের গায়ে লেখা রয়েছে 257 টাকা। তো অলরেডি আমার একটা কিনলে একটা ফ্রি পাওয়ার কথা, কিন্তু এখানে আমার কোনো ফ্রি দেয়নি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 514 টাকার একটা বিল, এটা হচ্ছে আমার অলিভ অয়েলের বিল। ওরা কিন্তু আমার দুটো অলিভ অয়েলেরই দাম রেখেছে, 1 টাকাও কম রাখেনি, অথচ বাইরে কিন্তু এক একটা অলিভ অয়েল আমি 210 টাকা থেকে 220 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছি। আমি একটা সানসিল্ক শ্যাম্পু নিয়েছিলাম, সেই সানসিল্ক শ্যাম্পুটার আমার বিল রেখেছে 515 টাকা, অথচ বাইরে এক একটা সানসিল্ক শ্যাম্পু 450 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু টাকা বলতে ইন্ডিয়ান রুপিকে বুঝিয়েছি, আপনারা কেউ বাংলাদেশি টাকা মনে করে ভুল করবেন না। ভিডিওর মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইসব নামি দামি সুপার শপ থেকে কিন্তু আমরা প্রায় সময় কিনে প্রতারিত হই, কিন্তু কেউ এই বিষয়টা কখনোই শেয়ার করি না। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আপনারা সবাই কেনার আগে অবশ্যই সতর্ক হবেন এবং অন্যকেও সতর্ক করবেন।